Hello everybody, how are you? I hope you are fine. Today I will teach you chapter 3B straight line chapter. সরলরেখা 3B এই চ্যাপ্টারটি করতে গেলে আমাদের আগে জানতে হবে অন্তর্বিভক্তি আর বহির্বিভক্তি সম্পর্কে জানতে হবে। অন্তর্বিভক্তি আর বহির্বিভক্তি কি জিনিস এটা নিয়ে কিন্তু এই 3B চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে অন্তর্বিভক্তি আর বহির্বিভক্তি নিয়ে আমরা কাজ করব। সো অন্তর্বিভক্তি আর বহির্বিভক্তিটা কি এটা আমাদের ফার্স্টেই আসে। ধরে নিই যে একটা বিন্দু x1 y1 আরেকটি বিন্দু x2 আর y2। এই যে দুইটি বিন্দু রয়েছে, এই দুইটি বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব রয়েছে, এই দূরত্বকে যে কোনো বিন্দু, এই বিন্দু হতে পারে এই বিন্দু, হতে পারে এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, প্রত্যেকটা বিন্দু যে কোনো বিন্দু এটাকে যে ভাগে ভাগ করে এটাকে কিন্তু অন্তর্বিভক্তি আমরা বলবো, কারণ ভিতরে এটা বিভক্ত করতেছে। সে এই বিন্দুটা ধরে নিই যে পি একটা বিন্দু xy এর স্থানাঙ্ক, এটি কি করলো, এই এ ধরলাম x1 y1, বি ধরলাম x2 y2, এই এ বি কে এপি আর পিবি এই দুইটা অনুপাতে কিন্তু বিভক্ত করে দিল, এবং এই বিভক্তটাই হচ্ছে অন্তর্বিভক্তি। তা কাজেই এখানে যেই বিন্দুটা, এটা পি বিন্দু এখানে না দিয়ে এখানে থাকতে পারে, যে কোনো বিন্দু, প্রত্যেকটা বিন্দুই এ বি কে অন্তর্বিভক্ত করতেছে। সুতরাং এখানে কি অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে সেটি একটি ব্যাপার। ধরে নিলাম যে এপি হচ্ছে এম এবং পিবি হচ্ছে এন, অর্থাৎ এপি বাই পিবি এটি হচ্ছে এম বাই এন, অর্থাৎ এপি ইজ টু পিবি এটি হচ্ছে এম ইজ টু এন। এই অনুপাতে পি বিন্দুটি এবি কে অন্তর্বিভক্ত করতেছে। তাহলে পি বিন্দুটি এবি কে, পি বিন্দুটি এবি রেখাকে এম ইজ টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। মানে ভিতরে বিভক্ত করতেছে। তাহলে এখানে অন্তর্বিভক্তিকারী বিন্দুটি কোনটি? এখানে অন্তর্বিভক্তিকারী বিন্দু কে বিভক্ত করতেছে এবি কে? পি বিন্দুটা এবি কে অন্তর্বিভক্ত করতেছে, কাজে অন্তর্বিভক্তকারী বিন্দু কিন্তু কে? পি। তাহলে অন্তর্বিভক্তকারী বিন্দুটির স্থানাঙ্ক, বিভক্তিকারী বিন্দুটির স্থানাঙ্ক তাহলে কি হবে সেটি আমরা ধরে নিয়েছিলাম পি ইকুয়াল টু এক্স ওয়াই, এটি আমরা ধরে নিয়েছিলাম। সেই এক্স আর ওয়াই বের করার জন্য যে সূত্র সেটি হচ্ছে, এক্স বের করার সূত্র হলো এম প্লাস এন, এরপরে এম গুণ হবে এই এমটা এখানে আছে, এই এমটা কিন্তু গুণ হয়ে যাবে এই পাশে যেটা আছে তার সাথে, অর্থাৎ এক্স টুর সাথে, এম এক্স টু প্লাস এন গুণ হয়ে যাবে এক্স এর সাথে, এন এক্স ওয়ান, এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান, এইটি হবে এক্স এর মান বের করার সূত্র, এবং ওয়াই বের করার সূত্র হবে এম প্লাস এন, এখানেও এম এবার গুণ হবে ওয়াই টুর সাথে, এম ওয়াই টু প্লাস হচ্ছে এন গুণ হবে ওয়াই ওয়ান এর সাথে, এন ওয়াই ওয়ান। এই সূত্র দুটি খুবই গুরুত্বপূর্ণ সূত্র।
কাজেই এই ইম্পর্টেন্ট এই সূত্রটা মনে রাখবা, x ইকুয়াল টু mx2 প্লাস nx1 বাই m1 প্লাস m2, m1 প্লাস m2 এখানে থাকবে। আর এখানে সবসময় এখানে যেটা থাকে সেটা এর অপোজিট সাইডে যে বিন্দুটা থাকে তার সাথে গুণ হয়, এবং এটা তার অপোজিট সাইডে যা থাকে তার সাথে গুণ হয়ে যায়। এভাবে এক্স ওয়াইটা আমরা বের করব। এবং এই এক্স ওয়াইটা কি আসলে? এই এক্স ওয়াইটা হলো অন্তর্বিভক্তকারী বিন্দুটির স্থানাঙ্ক, অর্থাৎ পি বিন্দুটির স্থানাঙ্ক এটি। এবার আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় এইটা কিভাবে করা যায় সেটা আমরা দেখি। যে তাহলে এ বি এর মধ্যবিন্দু ধরো যে পি, এটা হলো এক্স ওয়াই এবং এটি হচ্ছে মধ্যবিন্দু। কাজে মধ্যবিন্দু হলে এপি আর পিবি এই দুটা সমান হয়ে যাবে, অর্থাৎ এপি বাই পিবি এটিকে আমরা এম বাই এন ধরেছিলাম, আর এপি বাই পিবি দুটোই যেহেতু সমান অর্থাৎ দুটোই এম ধরলাম, তাহলে 1/1 অর্থাৎ অনুপাতটা আসে 1:1। কাজেই মধ্যবিন্দু যদি হয় সেক্ষেত্রে কিন্তু অনুপাত আসবে 1:1। মধ্যবিন্দুর ক্ষেত্রে অন্তর্বিভক্তকারী বিন্দুটির অনুপাত 1:1। কাজেই সেই ক্ষেত্রে আমরা আগের যে সূত্রটা সেই সূত্রটার দিয়ে আমরা বের করতে পারি x ইকুয়াল টু m1 n1, 1 গুণ হবে x2 এর সাথে x2 প্লাস 1 গুণ হবে x1 এর সাথে এটা, এবং y বের করার সূত্র আসতেছে 1 প্লাস 1, এবং এখানেও 1 গুণ হচ্ছে y2 এর সাথে প্লাস হচ্ছে y1 এর সাথে 1 গুণ হচ্ছে। এটাকে তাহলে আমরা লিখতে পারি x1 x2 বাই 2, আর এটা y1 প্লাস y2 বাই 2। কাজেই মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র আসতেছে দুইটার জাস্ট গড় করলে যা পাওয়া যায়। আমরা এই দুইটাকে যদি গড় করে দিই তাহলেই এটি পেয়ে যাব। মধ্যবিন্দু তাহলে বের করে ফেললাম খুব সিম্পলি, এই দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই আমরা এখানে মধ্যবিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি। এবার যেটা করব সেটি হচ্ছে বহির্বিভক্তি। তাহলে বহির্বিভক্তি মানে অবশ্যই এটি বাহিরে একটা বিন্দু যেটি এবি কে বিভক্ত করবে। সুতরাং ধরে নিলাম যে এই বাহিরে একটি বিন্দু এক্স ওয়াই, এই বিন্দুটি বর্ধিত এবি এর বর্ধিতাংশে অবস্থিত এই বিন্দুটি এবি কে বিভক্ত করেছে, এবং এই বিভক্তটা কিন্তু অবশ্যই বহির্বিভক্ত করেছে। কাজেই এটি বহির্বিভক্ততে আসবে, এবং এই ক্ষেত্রে এক্স আর ওয়াই বের করার সূত্র হবে, ধরি এই ক্ষেত্রে একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে যে বহির্বিভক্তকারী বিন্দুটি কোনটি? পি বিন্দুটি হচ্ছে বহির্বিভক্তকারী বিন্দু। এই পি থেকে প্রথম যেই বিন্দুটি, এই বিন্দুটির দূরত্ব এটি যদি আমরা এম ধরি, আর পুরোটা বি পর্যন্ত আমরা এটাকে যদি এম ধরি, আর এইখান থেকে পি থেকে এ পর্যন্ত এই দূরত্বটাকে যদি এন ধরি, এই দুইটা অনুপাতে কিন্তু এখানে বিভক্ত হয়েছে। এখানে কিন্তু অনুপাতটা অবশ্যই পি এ বাই পিবি থাকবে, অনুপাত পি এ বাই পিবি, এবং এটাকে এন বাই এম আমরা লিখতেছি, যেখানে এম ইজ গ্রেটার দেন এন। অবশ্যই দূরের যে বিন্দুটা আছে সেটি বড়, এমটা বড় এখানে। এই ক্ষেত্রে কখনোই কিন্তু এবি এইটা কিন্তু অনুপাত নয়। এটা কিন্তু অঙ্কের ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করে ফেলি যে এইটুকু একটা অনুপাত ধরা হয় এন, আবার এখান থেকে এইটুকু কিন্তু আমরা ধরে নিয়ে ফেলি এম। এটা কিন্তু কখনো করবা না, সবসময় এটা মাথায় রাখবে যে পি বিন্দুটি থেকে দূরের বিন্দু পর্যন্ত পিবি এই পুরোটা কিন্তু এম, আর এইটুকু হলো এন। বইয়ে কোনো বইয়ে m1 m2 দিয়েও কিন্তু করা আছে। কাজে এই অনুপাতটা আসলে আমি এম এন ধরেছি, এটা কোনো ফ্যাক্ট না এখানে। অতএব পি বিন্দু বহির্বিভক্তকারী বিন্দু
পি এক্স ওয়াই এটির স্থানাঙ্ক আসবে এক্স বের করার ক্ষেত্রে এর আগে আমরা অন্তর্বিভক্তির ক্ষেত্রে যোগ পেয়েছিলাম, এবার আসবে বিয়োগ হবে m মাইনাস n হবে এবং mটা কার সাথে দেখো তো পি বি এর সাথে কিন্তু m নিয়েছে, কাজেই এই m গুণ হবে a এর সাথে, কাজে এখানে কিন্তু m x1 হবে এবং মাইনাস n x2 হবে। আমি তোমাদের বইয়ের প্রতিপাদনের সুবিধার্থে আমি একটু চেঞ্জ করে ফেলি, সেই চেঞ্জটা হচ্ছে এই পি বিন্দুটা এই পাশে তোমরা দেখবা যে বইয়ের অ্যান্সারের সূত্রের সাথে মিলতেছে না, এই কারণে আমি এটা একটু চেঞ্জ করে ফেলতেছি। সব সময় পি বিন্দুটা বইয়ে যেটা করছে সেটি হচ্ছে পি বিন্দুটা x2 y2 এই পাশে নিয়েছে, এই কারণে এখানে কিন্তু m গুণ হয়ে যাবে তাহলে x2 এর সাথে। এই ক্ষেত্রে মোট কথা সবসময় যেটা আছে তার বিপরীতটার সাথেই কিন্তু গুণ হবে, সূত্র কিন্তু ফ্যাক্ট না, সূত্র যা আছে তাই, এটা সবসময় বিপরীতটার সাথে গুণ হয়ে যাবে, কাজে এখানে nx1 এর সাথে গুণ হয়ে যাচ্ছে, এটি আসতেছে x এবং y আসবে, y এর ক্ষেত্রে পাবো আমরা কি m মাইনাস n এবং m গুণ হবে এই mটা গুণ হয়ে যাচ্ছে b এর সাথে যেহেতু আছে, কাজেই এটা এর y2 এর সাথে গুণ হয়ে যাবে m y2 মাইনাস এবার n যেহেতু এর সাথে n গুণ হবে y1 এর সাথে। এই যে দুটো সূত্র, আগের সূত্র আর এই সূত্র সেম সূত্র এবং এখানে জাস্ট মাইনাস আসবে, তাহলে অন্তর্বিভক্তির ক্ষেত্রে প্লাস থাকবে আর বহির্বিভক্তির ক্ষেত্রে মাইনাস থাকবে, ঠিক আছে? অবশ্যই এগুলো ভালো করে মনে রাখবা। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখো এখানে 1 নম্বরে আমি 3টি অঙ্ক নিয়ে এসেছি 3b এর। 1 নম্বরে 3টি অঙ্ক রয়েছে, এই অঙ্কে ফার্স্টে বলা হয়েছে 1 2 এবং 4 7 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে যে বিন্দুটি 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। এটা অন্তর্বিভক্ত। আর যে অন্তর্বিভক্তর ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি, এখানে কিন্তু সেই অন্তর্বিভক্তি বিন্দুটির স্থানাঙ্কই বের করতে বলা হয়েছে। আমি সেজন্যই এখানে জাস্ট 1:2 এবং 4:7 এই যে বিন্দুদ্বয়ের সংযোজক রেখা, এটাকে ধরে নিলাম যে পি বিন্দুটা pxy বিন্দুটি এটি 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তো সেই ক্ষেত্রে এটির স্থানাঙ্ক আমরা বের করব x আর y, অতএব পি বিন্দুর স্থানাঙ্ক তাহলে পি বিন্দুটির স্থানাঙ্ক এখানে x আসবে। x এর সূত্র কি ছিল তোমরা একটু মনে করার চেষ্টা করো। আমি বলেছিলাম যে m প্লাস n, কাজে এটা প্লাস এটা আসবে, 3 প্লাস 5 আসতেছে m প্লাস n, m:n, এটি হলো m আর এটি হলো n, আর সূত্র হচ্ছে আমরা m প্লাস n, m গুণ হয়ে যাবে 3 যদি থাকে তাহলে এটা কিন্তু দ্বিতীয়টার সাথে গুণ হয়ে যাবে mx2 প্লাস হচ্ছে nx1, এইটা ছিল। তো সেই অনুযায়ী আমরা 3 প্লাস 5 দিয়ে দিলাম, 3 গুণ হয়ে যাবে 4 এর সাথে, কাজেই 3 × 4 আসে, প্লাস আসবে 5 গুণ হবে কার সাথে, 5টা গুণ হয়ে যাবে 1 এর সাথে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 12 আর 5 17, 17/8। এরপরে y বের করব। তো y এর ক্ষেত্রে একইভাবে m প্লাস n তো এখানেও হবে, তো 3 গুণ হয়ে যাবে 7 এর সাথে, কাজে 3 গুণ হয়ে যাচ্ছে 7 এর সাথে, প্লাস 5 গুণ হবে, 5 গুণ হয়ে যাবে অবশ্যই এটার সাথে 2 এর সাথে। এখান থেকে 21 আর 10 31 বাই আসতেছে 8, অতএব স্থানাঙ্ক আমরা পাচ্ছি 17/8, 31/8, এটি অ্যান্সার।
সো একইভাবে আমরা 2 নম্বরটা যখন করব সেখানে শুধুমাত্র বহির্বিভক্তি করেছে, এখানে 2:3 অনুপাতে বহির্বিভক্ত করেছে। কাজেই সেই ক্ষেত্রে আমরা বহির্বিভক্তর সূত্রটা ফেলে আমরা এই স্থানাঙ্কটা বের করব। কাজেই 1 নম্বর আর 2 নম্বরের ক্ষেত্রে আমি সিম্পলি 2 নম্বরের ক্ষেত্রে x বের হবে কি দিয়ে, x কত 2:3 অনুপাতে এখানে হয়েছে, কাজেই 2 - 3 আমি দিয়ে দিলাম এবং 2 এখানে এটা হলো 2 এটা 3, কাজে 2 গুণ হবে -7 এর সাথে 2 × -7 সূত্রের মাইনাস রয়েছে, 3 গুণ হবে -6 এর সাথে, তাহলে 3 - 6, এখান থেকে আমরা পাচ্ছি -14 আর পাচ্ছি 3 × 6 = 18 এবং এটা পজিটিভ 18 আসতেছে, বাই আসতেছে -1। সুতরাং এখান থেকে আসতেছে 18 থেকে 14 বিয়োগ করে দিলে 4 থাকে এবং -1, সো -4 হয় এটি। আর y এর ক্ষেত্রে আমরা পাবো 2 - 3, কাজেই 2 গুণ হয়ে যাবে 5 এর সাথে, 2 × 5 মাইনাস 3 গুণ হয়ে যাবে 2 এর সাথে, 3 × 2। এখান থেকে আসতেছে 10 থেকে 6 বিয়োগ করলে 4 থাকে আর এখানে -1 থাকে, কাজেই 10 থেকে 6 বিয়োগ করলাম আর এখানে -1, ঠিক আছে। তাহলে xy স্থানাঙ্কটা পাচ্ছি -4, -4, এটি হলো অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা 3 নম্বরে চলে এসেছি। তো 3 নম্বরটাতে কি বলা হচ্ছে, এখানে a,2 b,2 এই বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে a:b অনুপাতে, এখানে অনুপাতটা কিন্তু a:b দেওয়া আছে, এই অনুপাতে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত, কাজেই এখানে কিন্তু দুইটি বিন্দু কাজ করতেছে। অন্তর্বিভক্ত একটা বিন্দু দিয়ে অন্তর্বিভক্ত আবার বহির্বিভক্ত দুটো তো হয় না, কাজেই এখানে কিন্তু দুইটা বিন্দু আছে। এই জন্যই বলছে যে বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক, দুইটা বিন্দু যেটা অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত, সেই ক্ষেত্রে এই বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক বের করতে হবে। লেখার নিয়মগুলো আমি ফার্স্টে প্রথম অঙ্কটা যেভাবে লিখেছি সেভাবে লিখে ফেলবা এবং আমি এখন যেটা শর্টকাটে লিখে যাচ্ছি, অন্তর্বিভক্তির ক্ষেত্রে তো এখানে লেখাটা হবে কি, এই বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে ধরি pxy বিন্দুটি a:b অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে সেই ক্ষেত্রে p যে, আচ্ছা আমি লিখিয়ে দিচ্ছি a2 b2 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে p বিন্দু a:b অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটা যেহেতু অন্তর্বিভক্ত করে, তা কাজেই x বের করব, p বিন্দুর স্থানাঙ্ক বের করব a + b, a হচ্ছে এটা, b হচ্ছে এটা, a গুণ হবে b এর সাথে, কাজেই এখানে আসবে a * হলো b প্লাস হচ্ছে b গুণ হবে a এর সাথে, a * b হয়ে যাচ্ছে, b * a, এটাকে একটু উল্টে রাখি, তাহলে এটা b * a হয়ে যাচ্ছে, ab এর ab, সুতরাং এটা দুটাই তো ab হচ্ছে 2ab বাই হচ্ছে a + b পেলাম, এটি পেলাম x। একইভাবে y বের করতে গেলে a + b পেলাম, কাজে a গুণ হবে 2 এর সাথে 2a প্লাস হচ্ছে b গুণ হবে 2 এর সাথে, কাজেই 2b পাচ্ছি। 2 যদি কমন নিয়ে ফেলি তাহলে তো কাটাকাটি হয়ে যাচ্ছে, অর্থাৎ 2 থাকতেছে, কাজেই স্থানাঙ্কটা কি পেলাম, স্থানাঙ্কটা পেলাম 2ab বাই a + b, 2। এটি হচ্ছে কখন, যখন
অন্তর্বিভক্ত করে, তাহলে অন্তর্বিভক্তির ক্ষেত্রে আমরা এটি পেলাম। এবার বহির্বিভক্তির ক্ষেত্রে বের করব। আমরা করতেছিলাম 3 নম্বর সমাধান বহির্বিভক্তির ক্ষেত্রে। আচ্ছা, বহির্বিভক্তির ক্ষেত্রেও একই লেখা, সে লেখাগুলো আর আমি রিপিট করতেছি না, জাস্ট এভাবে লিখতেছি। এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে পি একটি xy বিন্দু, এই বিন্দুটি a:b অনুপাতে কি করেছে, এটা বহির্বিভক্ত করেছে। কাজেই x আর y এর মান বের করতে হবে। x ইকুয়াল টু আমরা জানি a মাইনাস বি, a মাইনাস বি আসবে, কাজেই a গুণ হয়ে যাচ্ছে b এর সাথে ab মাইনাস b গুণ হয়ে যাবে a এর সাথে ba। কাজেই উপরে যেহেতু একই জিনিস 0 চলে আসে, y এর ক্ষেত্রে আসবে a মাইনাস b, a গুণ হয়ে যাবে 2 এর সাথে 2a মাইনাস b গুণ হয়ে যাবে 2 এর সাথে 2b। এখান থেকে 2 কমন নিলে a মাইনাস b উপরে থাকে, কাজে 2 আসে। অতএব কিন্তু আমরা বিন্দু পেলাম 0,2, এটি হলো অ্যান্সার। আচ্ছা, আমরা 2 নম্বর প্রশ্নে চলে আসছি। 2 নম্বর প্রশ্নে 1 আর 2 এ রয়েছে, যে ফার্স্টেই পড়ি, a প্লাস বি বি মাইনাস এ এবং a মাইনাস বি বি প্লাস এ বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। খুবই সহজ। মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার ক্ষেত্রে আমরা দেখেছিলাম মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র যেটা আছে সেটা দিয়েই করে ফেলা যায়। কাজে এখানে আমরা লিখব কি, তো লেখাটা আর কি হবে, a প্লাস বি বি মাইনাস এ এবং a মাইনাস বি বি প্লাস এ ধরি এইটার বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক পি এক্স ওয়াই, এটা ধরে নিলাম। কাজে আমরা জানি আচ্ছা, তোমাদের কি লাইক দিতে কি টাকা লাগে? তোমাদের লাইক দিতে কি কষ্ট হয়? একটা তো জাস্ট বাটন চাপলেই হয়ে যায়, তাই না? কাজেই তোমরা যদি বেশি বেশি লাইক দাও আমার ভিডিওগুলোতে, তাহলে আমি ভিডিও বানাতে অনুপ্রেরণা পাই। সুতরাং তোমরা বেশি বেশি লাইক দিও, শেয়ার করো বন্ধুবান্ধবের সাথে। আমরা জানি এখানে যেটা দেখলাম যে এই দুটার মধ্যবিন্দু যেহেতু এক্স ওয়াই, সুতরাং এক্স বের করার আমরা সূত্র দেখেছিলাম যে এই দুটা x1 প্লাস x2 বাই 2 করলেই হয়ে যায়। সুতরাং এটা দুটা a প্লাস বি প্লাস a মাইনাস বি, এই দুইটা বাই 2 করলেই হয়ে যাচ্ছে। সুতরাং এটা কেটে যাচ্ছে, 2a থাকতেছে, 2a বাই 2 মানে a হচ্ছে। আর y বের করার ক্ষেত্রে আমরা পাবো yটা আসবে b মাইনাস a প্লাস বি প্লাস এ, যেটা একটা আগে একটা পরে, এটা কোনো ফ্যাক্ট না, একটা নিলেই হয়। এ আর এ কেটে যাচ্ছে, 2b বাই 2 মানে b থাকতেছে। অতএব মধ্যবিন্দুর স্থানাঙ্ক আসতেছে কি a, b, এটি হলো অ্যান্সার। পরেরটি যেটি 7, 7 ও 3, 5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে সমদ্বিখণ্ডিত করে এরূপ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। কাজে এখানে কিন্তু সংযোজক সরলরেখাংশকে সমদ্বিখণ্ডিত করতেছে। এই হচ্ছে 7,7 আর এই হলো 3, 5। এই সংযোজক সরলরেখাংশকে সমদ্বিখণ্ডিত করার অর্থ হলো মধ্যবিন্দু। তো এই মধ্যবিন্দুর স্থানাঙ্কই বের করতে বলছে, ইনডিরেক্টলি বলেছে। এখানে আগেরটাই সরাসরি বলেছে যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, এবার বলছে যে যেই বিন্দুটা সমদ্বিখণ্ডিত করে ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে এটাও মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এবং এটার ক্ষেত্রে কি আসবে, এটার ক্ষেত্রে আসবে 7 আর 3 10 বাই হচ্ছে 2 আর 7, 5, 12 বাই হচ্ছে 2। কাজে স্থানাঙ্কটা দাঁড়াচ্ছে 5,6। এই হলো অ্যান্সার। এটি কয় নম্বর? 2 নম্বরের সমাধান।
মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা 3 নম্বর কোশ্চেনে চলে এসেছি। এটা এখানে যেটা বলা আছে 3-এর 1-এ এ ও বি বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে -2 4 এবং 4 5। দুইটা বিন্দু এ আর বি -2 4 আর হচ্ছে 4 5। আচ্ছা, ধরে নিলাম যে দুইটি বিন্দু এ আর বি, এ বিন্দু হচ্ছে -2 4 আর বি বিন্দু হচ্ছে 4 5। এখন বলা হয়েছে কি, এবি রেখাংশকে সি পর্যন্ত এরূপে বর্ধিত করা হলো যেন এবি = 3bc হয়। তাহলে এবি রেখাংশকে সি পর্যন্ত বর্ধিত করে ফেলা হচ্ছে, সি পর্যন্ত বর্ধিত করে ফেললাম। এই হলো সি, যেখানে এবি = 3bc, মানে 3টা বিসি মিলে এবি এই অংশটুকু হবে। এখন কথা হচ্ছে যে এই সি বিন্দুটা এবি এর অবশ্যই কি বাহিরে অবস্থিত, তাই না? সি বিন্দু তো আর এবি এর ভিতর না। কাজেই সি বিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে চাই, ধরে নিলাম যে সি বিন্দুর স্থানাঙ্ক xy, কাজেই সি বিন্দু অবশ্যই এবি কে বহির্বিভক্তই করতেছে, কারণ এর যেহেতু বাহিরে আছে। কাজেই আমরা এভাবে লিখতে পারি এ 4 5 রেখাংশকে সি বিন্দুটি বহির্বিভক্ত করে। এখন কথা হচ্ছে যে সি বিন্দুটা কত অনুপাতে বহির্বিভক্ত করে, এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখন ব্যাপার হচ্ছে যে অনুপাতটা কিন্তু ছিল কোনটা কোনটা, এ বি আর বি। এখানে কিন্তু হুট করেই তোমরা একটা ভুল করে ফেলো, সেটা হলো এ বি আর বিসি যেহেতু দেওয়া আছে, তোমরা কি করো ওই এ বি বাই বিসি বের করে ফেলো, করে ফেলে 3/1, অর্থাৎ এ বি বিসি = 3:1। তাহলে দেখো এ বি আর বিসি, এ বি আর বিসি, এই যে এ বি আর বিসি, এটা তো বি বিন্দুর জন্য এটা অন্তর্বিভক্ত বলা যায়। এসি এর অন্তর্বিভক্ত করেছে বি বিন্দু, সেক্ষেত্রে এ বি আর বিসি অনুপাতটা হতে পারে। কিন্তু সি বিন্দু তো বহির্বিভক্ত, বহির্বিভক্তর ক্ষেত্রে তো অনুপাত অবশ্যই সি এর সাথে থাকবে, সি এর সাথে এ, সি এর সাথে বি, সি সেখানে থাকবে। এখানে তো এ বি আর বিসি, এর মধ্যে তো আর সি নেই, কাজে এখানে কিন্তু এটা এই অনুপাতটা নেওয়া যাবে না। কাজেই এইটা ভুল করা যাবে না। যদি আমরা বহির্বিভক্তি বলি সি এর ক্ষেত্রে, তাহলে আমার যেতে হবে অনুপাতটা তখন হবে এসি বাই এবি, এই অনুপাতটা নিতে হবে এসি বাই এবি। তো এসি = আবার এবি প্লাস বিসি, এটি আমরা লিখতে পারি। আর নিচে তো এবি আছে, আর আমরা জানি এবি = 3bc, সুতরাং 3bc প্লাস বিসি, সরি এবি আমি এখানে একটা ভুল করে ফেলেছি, সেটি হলো নট এবি, এখানে হবে এসি আর বিসি, কাজে দুটোই সি থাকবে। এখানেও তাহলে বিসি হবে, অতএব এখানে বিসি, এটি পেলাম। অর্থাৎ উপরে পাচ্ছি 4bc বাই আসতেছে বিসি, বিসি বিসি কেটে গেলে আমরা অনুপাতটা পাচ্ছি কি, এসি বিসি = 4:1। এই পোর্শনটুকু আগে করে নিতে হবে। এরপরে আমরা লিখব যে সি বিন্দুটি, তাহলে সি বিন্দুটি 4:1 অনুপাতে বহির্বিভক্ত করে। অতএব এইবার সি বিন্দুটার স্থানাঙ্ক xy বের করব। যেহেতু এটি একটি বহির্বিভক্ত, কাজেই মাইনাস হবে
এখন 4 কোনটা, 4 কার সাথে করছে, এসি হচ্ছে 4, এসি মানে এর সাথে, তাহলে 4 গুণ হবে এটার সাথে, 4 ইন্টু 4 মাইনাস, এবং 1 যেহেতু বি কাজে 1 গুণ হবে এটার সাথে, 1 ইন্টু মাইনাস 2। এখান থেকে আমরা পাচ্ছি 4 4 16, আর এখানে প্লাস 2 18 বাই হচ্ছে 3, 18 বাই 3 মানে 6, তাহলে এটি আসতেছে 6। এবং y যখন বের করব, y এর ক্ষেত্রে আসবে, এক্ষেত্রে আসতেছে, তাহলে 4 মাইনাস 1 অবশ্যই 4 গুণ হয়ে যাবে মাইনাস 5 এর সাথে, 4 ইন্টু মাইনাস 5 মাইনাস 1 গুণ হবে 4 এর সাথে, 1 ইন্টু 4, এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস 20 মাইনাস 4 মাইনাস 24 বাই হচ্ছে 3 অর্থাৎ মাইনাস 8। অতএব স্থানাঙ্কটা কিন্তু আসতেছে 6, মাইনাস 8, এটি হলো অ্যান্সার। তাহলে এই অঙ্কটা কি আমরা বিকে যদি অন্তর্বিভক্ত ধরতাম, ধরে যদি 3:1 অনুপাতটা ধরে অঙ্কটা করতাম, সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সার বের করা যেত এবং এই অঙ্কটা করা যেত, কিন্তু এক্স ওয়াই তখন কিন্তু এইটা ইকুয়াল টু এই জায়গায় এক্স এর জায়গায় কিন্তু তখন 4 বসে যেত, কারণ আমি বি বিন্দু এসিকে অন্তর্বিভক্ত করেছে, তাহলে অন্তর্বিভক্তকারী বিন্দুটা বি হয়ে যেত এবং অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক আমি জানি, সি এর মান জানি না, কিন্তু অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক আমি জানি, এখানে 4 তখন বসে যেত। তখন কিন্তু এই ইকুয়েশনে এখানে অনুপাতটা 3:1 দিয়ে আমরা করতে পারতাম। এই একই অঙ্ক, সেম অঙ্ক আমরা যদি দেখি 2 নম্বরটাতে, এ ও বি যথাক্রমে -3 -1 এবং 2 2, এ বি রেখাংশকে সি পর্যন্ত বর্ধিত করা হলো, এ বি ইকুয়াল টু 2bc। এখানেও একই রকম, সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, কাজে এটা তোমরা করবা।